তোমরা অনেকে আসছো, যদি এরপরে আসো, কথা বারবার যদি বলছিস আরেকবার, যদি আসো দেখা করবো আমার সাথে। আর বল আজকে আমরা এমনি বেরিয়েছি, বল বল। তো রাজা তোর বন্ধু, আমার মুখটা তাহলে এমন লম্বা করি সুনিয়র মতো। তোর মুখটা লম্বা করতে হবে না, মুখটা লম্বাই, হ্যাঁ ওই রকমই, ওই যে এই ঈশার বান্ধবীরা, এই ঈশা, তুই এখানে, তোর বান্ধবীরা ওখানে যা, ওখানে যা। এই ঈশার বান্ধবী, হ্যালো ইয়ার এস্টে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আজকে কি বলবো, আজকে কোনো স্পেশাল টেশাল কিছু বলবো না। আজকে জাস্ট একটা মাসের মধ্যে বা অনেক দিন পরে আজকে এমনিই ঘুরতে বেরোলাম, মানে ঘুরতে না, কোনো জাস্ট দরকার এমনি ছাড়া, কোনো কাজ ছাড়া আজকে। এমনি আজকে একদম বেফালতুর মতো বেরোলাম যে চল দেখি কোথায় যাওয়া যায়। হ্যাঁ, তো আমি যে সাইডে থাকি সেটা হচ্ছে উত্তর দিক, আর তোদেরটা হচ্ছে কোন দিক, তোর দক্ষিণ দিক। আর এদের দিকটা একদম বেকার, কোনো জায়গাটা এখানে, আর আমাদের দিকে একদম খুবই ন্যাচারাল একদম। ও আমাদের ওদিকে গিয়েই পড়ে থাকে, তুই আমাদের ওদিকে গিয়ে পড়ে থাকিস। পরে থাকি দরকারে, আর বিনা দরকারে থাকি না, কারণ আমাদের দিকে দরকারগুলো খুবই কম। তো আমরা এখন একটু বেরিয়েছি, দেখি কোথায় কোথায় যাই, কোনো প্ল্যান হয়নি। তো এই যে দুপুরটা একটু মানে একটু রোদ্দুরটা নামলো, তো বেরোলাম, দেখি কোথায় কোথায় যাই। ওকে, হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম টাটা। সেটাকে শেষ করি, একটু অপমান করছিলাম ওর জায়গার ব্যাপারে। তো ওদের বেকার দিক ওদেরটা, আর আমাদের দিকটা অনেক ভালো, তাই এদিকে আমরা ঘুরতে আসছি আজকে। আরে তো আমরা এদিকে ঘুরে টুরে আজকে তারপর দেখাবো। কোন জায়গায় ভালো? তো চলে আসলাম আমরা আমাদের। ফার্স্ট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে বেঙ্গল সাফারি। তোমরা অনেকজনই আসছো এই জায়গায়, যারা যারা আসেনি দেখে নাও। খুব শর্ট টাইম আমাদের, তো অল্প অল্প করে সব জায়গায় ঘুরি, দেখি আজকে অনেক বছর পর বেরোলাম ঘুরতে, মানে সরি অনেক দিন পর। তো আসলাম আমরা এখন বেঙ্গল সাফারি, কিন্তু পার্কিং এ। খুবই খুবই শর্ট টাইম, দেখি কতটুকু ঘোরা যায়। চল চল চলতে হ্যাঁ। তুই যে আমার জন্য চা এনেস, চা এনেস। চা এখানে থই না, চা তো চায়ের জায়গায় খাওয়াবো একদম। আজকে ওকে আমি চা বানায় খাবো, কোনোদিন বানায় খাওয়াবে না আমাকে, বা খাওয়াইনি। খাওয়াবে? রেডিমেড চা আবার চা বানায় খাবো। দেখো এর হাইট দেখো গাইস, পিছা পিছা আর পিছে দেখি। হিল পড়ছিল, ও হিল পরে একদম 5-এ চলে গেছে, 5.1। আমি হাই 5.1 ই। জুতাটাই তো ওর বোধহয় 2। ওই যে ও 4.5, তুই 4.5 রে, পাটা উঁচু করতেছে আবার। তো আমরা এন্ট্রি করলাম এখন বেঙ্গল সাফারিতে। আর হচ্ছে তোমরা অনেকজন আসছো এই জায়গাটার মধ্যে আমি জানি, তবে যদি এদিকে কখনো আসো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবো। আমার বাড়ি একদম এখানেই, এই এই একটু দূরে, শুধু 5 মিনিটের রাস্তা আমার বাড়ি। রোজ দিন তো কাজে কাজে বের হওয়া হয়, তো আজকে একটু শুধু কোনো কাজে না অকাজে বের হলাম ঘুরতে। আর একে বলছিলাম আমি একটু তাড়াতাড়ি করতে, কিন্তু এত তাড়াতাড়ি করলো যে 4টা বাজে, আর 1 ঘন্টা সময়, তারপরে বন্ধ হয়ে যাবে এটা। তুই একবার বলছিস যে তুই এগুলো জায়গায় আসবি, তুই বললি কি বেরোবি, তুই যদি বলতিস যে বেঙ্গল সাফারি আসবো, তাহলে তো আমি ওকে 2টার ওকে দিকে ওকে আমি বেরোতাম। সব ডিটেলসে বলবো, বেঙ্গল সাফারি তাহলে যাবো 2টার এখানে। দিকে বেরোতাম, আমি ল্যাক খাইলাম বাড়িতে বসে বসে। আমি বলছি ঝগড়া না করি, ভিডিওটা আমার অনেক বড় হয়ে যেত শুধু ঝগড়াগুলো দিয়ে। তো এই একটা কন্টেন্ট হয়ে যায় গাইস, আসল কন্টেন্ট হয় না, এর সাথে আমার ঝগড়াই একটা কন্টেন্ট হয়ে যায়, আর আসলে যেটা কারণে বের হয়েছি ওটা আর হয় না। তো তোমরা অনেকেই আসছো, যদি এরপরে আসো, কথা বারবার যদি বলছিস আরেকবার, যদি আসো দেখা করবো আমার সাথে। আর বল আজকে আমরা এমনি বেরিয়েছি, বল বল। তো তো নতুন ব্লগার গাইস, একটু ম্যানেজ করে নেবে, নতুন ব্লগারে। এগুলা কে বলে ব্লগে, আমি করবো না ব্লগ। তাহলে কি ভিডিওগ্রাফার? কে বলে যে আমরা নতুন ব্লগার? ওই বন্ধ কর। 4-5টা ভিডিও আছে নতুনই তো না। না 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 দেখাও তো বল, the sides। না না। তো দেখতে হচ্ছে এখানে অনেকগুলো শপ আছে গাইজ, আপনারা যারা যারা আসতে চান তো এখানে দেখতে পাবেন বিভিন্ন রকম, আগে ছিল না এই দোকানগুলো, এখন অনেকগুলো দোকান, বা এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে গাড়িগুলোর পাশে অনেকগুলো লোক দাঁড়িয়ে থাকবে, বলবে যে যাবেন নাকি, যা সাফারি নাকি, যদি করতে চান তাহলে ওই কিছু টাকা টিকিট নেবে,
গিয়ে পুরো বাঘ চিল যা যা আছে সব দেখে আসবেন। আর চিল বল, বাঘ, হাতি, বাঘ, হাতি, সিংহ যা যা, আর এগুলো দোকানগুলো, যে জন্তুগুলো আছে না, দোকান হিংস্র ভয়ঙ্কর জন্তুগুলো যে ওর মতো, ঠিক আছে? সেগুলো হচ্ছে এখানে। এই দিক দিয়ে চলে, এই দিক দিয়ে চলে, এইটার ভিতরে যাই, এইটার ভিতরে কুমির দেখতে পাবি। আয়, কুমির, আমার এখানে প্রত্যেকটা জন্তু জানোয়ারের সাথে পরিচয়। তোরই তো বন্ধু হয়, আয় না। তুই ওগুলো, হ্যাঁ, আমার বন্ধু তুই। তো যদি আপনারা কুমির দেখতে চান তাহলে এই সাইড দিয়ে যেতে হবে আপনাকে। রাজা তোর বন্ধু। আমার মুখটা তাহলে আমার লম্বা করে সুনিয়ের মতো। তোর মুখটা লম্বা করতে হবে না, মুখটা লম্বায়, হ্যাঁ ওই রকমই। ওই যে কচ্ছপ, সুনিয়ে কচ্ছপ না, এটা কি? কুমির। কুমির রে, দেখতে পাচ্ছ এগুলা সবগুলো কচ্ছপ। আর তোর মতোই ঢিলা, হ্যাঁ, তুই যেমন কিন্তু- ঢিলা। কিন্তু চালাক। এই যে একটা কুমির দেখতে পাচ্ছ এখানে, এখানে একটা কুমির আর এখানে একটা কুমির। তো এরা দুজন স্বামী স্ত্রী, কিন্তু একজন ছেলে একজন মেয়ে। তো এরা দুজন রাগ করছে আর কি। হ্যাঁ, দুজন মনোমালিন্য হয়ে এদিকে একজন এদিকে একজন আছে। এবার কি কারণে রাগ করছে সেটা তো মানে বুঝে যাও। হ্যাঁ, সব দিকেই আছে। এই ঈশার বান্ধবীরা, এই ঈশা, তুই এখানে, তোর বান্ধবীরা ওখানে যা, ওখানে যা। এই ঈশার বান্ধবী, আয় দিকে দিকে। আমার মতো করে আছে, আমি ওদের মতো করে। এই যে আরেকটা বান্ধব, এই যে এই আমার এখানে আর ওরা ওখানে। হাই, কি রে, কতদিন পর দেখা হলো রে। দেখি আর কি কি পাওয়া যায়। কিছু বলবি না, ওটা তোর বান্ধবী। দেখতে পাচ্ছ এখানে থাকে বাঘ। হ্যাঁ, বাঘ না, তাহলে বিড়ালের, বাঘের মাসি। বিড়ালের মাসি বাঘ। তো এখানে থাকে হচ্ছে ইসে কি বলে, বাঘের মাসি থাকে এখানে। তো এখানে সাধারণ কোনো মাসি থাকে না, ঠিক আছে? ওই যে দেখতে পাচ্ছ একটা মাসিকে, ওই যেটা, এই দেখো, ঠিক আছে? মানে এরকম দেখে মনে, মানে এইটুক বিড়ালের জন্য যে এত বড় জায়গা রাখছে, ফাও খালি ফাও রাখছে এত বড় জায়গা, ঠিক আছে? তাতে হলো আমাকে দিতে, আমি বাড়িতে পুষতাম এগুলো বিড়ালকে। চুমু 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 দিয়ে দুদিনে তোকে একদম খাই ফেলতাম। ফালতু, মানে এত এত বড় জায়গা নষ্ট করছে এটুক বিড়ালের জন্য। বাঘের মাসি বলে ওটা। কত সুন্দর ইয়ার হরিণ। বাহ, মজা লাগলো না বল এটা দেখে? এটা দেখে একটু ভালো লাগলো। তো দেখতে পাচ্ছ আমাদের পিছনে আই লাভ বেঙ্গল সাফারি, এটা লেখা আছে না? আমাদের হ্যাঁ। খতম তো আজকে আমাদের শেষ হলো, আজকের ট্যুর, অ্যাডভেঞ্চার সবকিছু। তো এখান থেকে এখন আমরা বের হবো বেঙ্গল সাফারি থেকে। খুব সুন্দর, কম কম সময় কাটালাম, 1 ঘন্টাই সময় ছিল, তবু 1-1.5 ঘন্টা কাটালাম আমরা। আর খুব সুন্দর ছিল। এখন গাড়িটা নেব, তো বের হয়ে এখান থেকে। থার্ডটা নিয়ে বেরোবো। তো বেঙ্গল সাফারি থেকে বেরিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, যেখানে আমরা আসি। এই যে দেখতে পাচ্ছ তো, চিনতে পারছো তো? তো আমাদের এখানে আসলে অনেক কিছু মিস করি। কয়েকটা জিনিস, সেটা হচ্ছে মানুষ তো উল্টাপাল্টা জিনিস খায়, বাট আমরা হচ্ছে একটু চা প্রেমী। কিন্তু তাও আবার কেমন চা? রেড টি, মানে লাল চা, তারপর লেবু চা। ব্ল্যাক টি বলে, লাল চাকে ব্ল্যাক টি বলে। আরে রেড টি, রেডের মানেই তো লাল না? ও ফো, বেশি জানেও। তো এই যে রাজা আমার জন্য একটা স্পেশাল কি বানাচ্ছে, গুটুর গুটুর করে কি যে করতেছে। দেখেছি, আরে সেটা নাইস, নিজেই করে নিজেই আগে চুমুক দিচ্ছে। এই যে গাইস, এই যে আসল জিনিস এটা, কি যে করবে, দেখবি এখন কালার আসবে। হ্যাঁ, দেখ দেখ দেখ, এই যে ভাবি যাদা। তো এই জায়গাটার মধ্যে এই জিনিসটাই কমি ছিল আমাদের, আর এটাও সম্পূর্ণ হলো। কার সেদিনকার ভিডিওতে তো আমরা দেখো গিয়ে আমাদের এত সুন্দর হাওয়া আসতেছিল সেদিনকার। আর সেদিনকার যদি এই চাটা হয়ে যেত একদম হয়ে যেত, কিন্তু কিন্তু তবু এটা ফেলে দে না, এটা হয়ে গেছে না? হয়ে গেছে। হ্যাঁ, এবার তাহলে খাই আমরা। ওকে, খাতি হু হাম লোগো। কি করবি বলতো? রাজা চাটা ভালোই বানিয়েছে। এমনই বানাই আমি। সেই ঘাটিয়া। ওকে, হাই আরস্টু। তো আমাদের একদম অলমোস্ট ঘোরা ডান। এখন এই যে রাত্রি হয়ে গেছে, 7টা বাজে। তো 2-3 ঘন্টা ঘুরলাম, ভালোই ঘুরলাম। তো আজকে জাস্ট এমনি জাস্ট চিল ডেস, আমরা একটু চিল করতে বেরোলাম, তাই না? তো আমাদের সব কমপ্লিট। তো এখন আমরা কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি আমরা বাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই।